তারপর টিয়া আবার তার শপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তাতে টিয়া আবার সুমর মিয়াকে দেখতে পায়। তখন টিয়া ভাবে এই মেয়েটা হয়তো সুমর গার্লফ্রেন্ড, আর আমি শুধু সুমর পিছনে পড়ে আছি। তারপর টিয়া জেলাস ফিল করে তার স্কুটিটা নিয়ে অনেক জোরে চালিয়ে এখান থেকে চলে যায়। এদিকে শপে এসে সে মোমোকে জিজ্ঞাসা করে কোনো মেয়ে যদি রাতের বেলা কোনো ছেলের বাড়িতে থাকে তাহলে তাদের দুজনের সম্পর্কটা কেমন হতে পারে। মোমো বলে অবশ্যই তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হলে কাপল। তখনই সুমর অফিসের দুজন এমপ্লয়ি তাদের আইসক্রিম শপে চলে আসে। এই মেয়ে দুজন মিয়া আর সুমর ব্যাপারেই কথা বলছিল। এটা শুনে টিয়া অনেক বেশি জেলাস ফিল করে। সে ঠিক করে সে আর কখনোই সুমর জন্য আইসক্রিম তৈরি করবে না। এখানে টিয়ার রাগান্বিত চেহারা দেখে মোমো জিজ্ঞাসা করে তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে। টিয়া বলে মোটেও না, তাছাড়া আমি তার সাথে ঝগড়া করবো কেন, সে কি আমার বয়ফ্রেন্ড নাকি। মোমো বলে তুই যদি আবার সুমোর সঙ্গে ঝগড়া করিস তাহলে কিন্তু আবারও তোর ব্যাড লাক ফিরে আসবে। এখানে মোমোর কথা শুনে টিয়া বলে আমার ব্যাড লাক আমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এটা বলে টিয়া সব থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় সে বাইক চালাতে চালাতো সে মোমোর কথা ভেবে মন খারাপ করে আর আনমনা হয়ে রাস্তার দিকে না তাকিয়ে বাইক চালাতে থাকে। তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে, যা দেখে টিয়া তৎক্ষণাৎ নিজেকে বাঁচাতে কোনো রকমের সামনে নেয়। তবে এটা করতে গিয়ে সেই স্কুটার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর টিয়া বলতে থাকে আমার ব্যাড লাক আবারও ফিরে এলো। এদিকে সুমো টিয়ার আইসক্রিম শপে আসে, কিন্তু এখানে সে টিয়াকে দেখতে না পেয়ে আবারও চলে যায়। অন্যদিকে টিয়া লিদের সাথে বেসবল খেলতে সমুদ্রের পাশে চলে আসে। খেলা শেষ হয়ে যাওয়ার পর টিয়া ওয়াশরুমে গেলে লি তার বন্ধুদেরকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। তারপর টিয়া এসে লিকে জিজ্ঞাসা করে তারা কোথায় গেল। লি বলে তাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই তারা চলে গিয়েছে। তারপর লি টিয়াকে তার সঙ্গে সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু টিয়া বলে দূর পাগল, আজকে তো তোমার জন্মদিন, জন্মদিনে কি কেউ পার্টি না করে সিনেমা দেখতে যায়। এখানে লি এটা ভেবে অনেক বেশি খুশি হয়ে যায় যে টিয়া তার জন্মদিনটা মনে রেখেছে। তারপর তারা সকালে মিলে একটি ক্লাবে চলে আসে। এদিকে সুমো বাড়ি ফিরে এসে টিয়ার জন্য ওয়েট করতে থাকে, এমনকি সে তাকে ফোন করে, কিন্তু টিয়া তার ফোনটা ধরে না। এদিকে টিয়া ক্লাবের মধ্যে অনেক ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। এই জন্য লি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। তখন সুমো আবার তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। লি চলে যাওয়ার পর সুমো টিয়ার বাড়িতে আসে আর টিয়াকে বলে তুমি আমার ফোন ধরছিলে না কেন, তুমি না আমাকে বলেছিলে প্রতিদিন আমার জন্য তুমি আইসক্রিম বানিয়ে দিবে, তাহলে আজকে কেন দিলে না। টিয়া তখন বলে আজ আমি বিজি। এখানে সুমো টিয়ার অবস্থা দেখে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো। টিয়া বলে না। তখনই তাদের বাড়ির সামনে একটি গাড়ি আসে। এটা দেখে টিয়া বলে নাও চলে এসেছে। সুমো বলে কে। টিয়া বলে পিছনে তাকাও। আসলে এখানে টিয়া ভেবেছিল হয়তো মিয়া এসেছে, কিন্তু এটা মিয়া না, ওয়াং ছিল। তারপর ওয়াং এখানে এসে টিয়াকে বলে তুমি সুমোর বাড়িতে কি করছো। টিয়া বলে আমি এখানে 20 বছর ধরে আছি আর এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি এখানে কি করছি। তখন সুমো ওয়াংকে বলে আরে এটা ওর বাড়ি। তখন ওয়াং এর গার্লফ্রেন্ড তাকে কল করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। ওয়াং বলে আমার বস অতিরিক্ত ড্রিঙ্ক করেছে তাই আমি তাকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়াং এর মিথ্যা কথা শুনে টিয়া তখন তাকে গাদা বলে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং এর গার্লফ্রেন্ড টিয়ার কণ্ঠটা শুনে ফেলে, তাই সে ওয়াংকে ভুল বুঝে অনেক গালাগালি করে আর বলে তুমি অন্য একটা মেয়ের সাথে থেকে আমাকে কিভাবে মিথ্যা বলছো। এই বলে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়। যাই হোক এখানে ওয়াং তখন সুমোকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এই মেয়েটাকে লাইক করো নাকি। সুমো বলে এই মেয়েটা আমার প্রতিবেশী, এজন্য আমি তার সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, এবার আমার কথা ছাড়ো, তুমি কি তার উপর ক্রাশ খেয়েছো নাকি। ওয়াং বলে কোনো পাগল ছাড়া ভালো মানুষ টিয়াকে দেখে ক্রাশ খেতে পারে না। এই কথাটা শুনে সুমো তো ওয়াং এর দিকে অনেক বড় বড় চোখ করে তাকায়। ওয়াং বলে তুমি কি সত্যি সত্যি তাকে লাইক করো। সুমো বলে ও যেভাবে তোমাকে একটু আগে গাদা বলো আমি তার এরকম ভাবে কথা বলার স্টাইলকে অনেক লাইক করি। এটা বলে সুমো এখান থেকে চলে যায়। যাই হোক রাতে ঘুমানোর সময় সুমো শুয়ে শুয়ে টিয়ার কথা ভাবছিল যে তার সাথে টিয়া এরকম ব্যবহার কেন করছে। পরের দিন টিয়া যখন তার আইসক্রিম শপে যাচ্ছিল তখন সুমো তাকে জিজ্ঞাসা করে যে আমার আইসক্রিম কোথায়। টিয়া তাকে রেগে গিয়ে বলে 2 ঘন্টা পরে পাবে। এদিকে আইসক্রিম না খাওয়ার কারণে সুমো তার কাছে মনোযোগ দিতে পারছিল না। তারপর টিয়া সুমোর জন্য আইসক্রিম বানিয়ে সেটা মোমোকে দিয়ে আসতে বলে। মোমো বলে তোমাদের ভিতরে কি আবারও ঝগড়া হয়েছে। টিয়া বলে ও আমার কি হয় যে আমি তার সঙ্গে ঝগড়া করবো। এদিকে সুমো টিয়ার জন্য ওয়েট করতে থাকে। তখন কেউ তার দরজা বেল বাজায়। সুমো ভাবে হয়তো টিয়া এসেছে, কিন্তু না, আমরা দেখতে পারি এখানে একজন ডেলিভারি বয় এসেছে। এটা দেখে সে তখন অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবে টিয়া তাকে আইসক্রিমটা দিতে কেন আসলো না। যাই হোক এর পরের সিনে টিয়া যখন আইসক্রিম সেল করার জন্য আসে তখন সেখানে সে ওয়াংকে দেখতে পায় যে একটি মেয়ের সঙ্গে ডেট এসেছিল। টিয়া এই ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে একটি কফি শপে আসে। এখানে এসে দেখতে পায় ওয়াং আরেকটি মেয়ের সঙ্গে ডেট করছে। ওয়াং এর গার্লফ্রেন্ড এখানে তার লেট হওয়ার জন্য ওয়াংকে জিজ্ঞাসা করে তুমি তখন কোথায় ছিলে। ওয়াং বলে আমার শরীরটা একটু খারাপ ছিল এজন্য আমি হসপিটালে গিয়েছিলাম। তারপর ওয়াং ওয়াশরুমে চলে যায়। তার চলে যাওয়ার পর টিয়া ওয়াং এর গার্লফ্রেন্ডের কাছে এসে বলে আমি ওয়াং এর ডক্টর, তার একটা বড় রোগ হয়েছে তাই তুমি তার খেয়াল রেখো। এটা বলে সে তখন এখান থেকে চলে যায়। তারপর ওয়াং যখন আবার তার গার্লফ্রেন্ডের কাছে আসে তখন তার গার্লফ্রেন্ড তো তার মুখের উপরে পানি ছুঁড়ে মেরে এখান থেকে চলে যায়। ওয়াং তখন বলতে থাকে এর আবার কি হলো। এদিকে টিয়া যখন বাড়িতে যাচ্ছিল তখন লি তাকে কল করে একটা জায়গা আসতে বলে, এই জন্য টিয়া সেখানে চলে আসে। টিয়া এখানে লির জন্য একটা ড্রয়িং করে।